28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। 2011 সালের 28 জুলাই থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটিকে সারা পৃথিবীতে বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসাবে পালন করে আসছে। আসলে 2010 সালেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 28 জুলাই বিজ্ঞানী বারুস ব্লুমবার্গের জন্মদিন, যিনি হেপাটাইটিস বি আবিষ্কার করেছিলেন, সেই ওনার জন্মদিনকেই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হবে। হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা 2010 সাল থেকেই 28 জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করে আসছে। এই দিবসের অনেক তাৎপর্য রয়েছে, অনেক কথা রয়েছে, সেগুলো আলোচনা রয়েছে। যেহেতু 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, আজকে থেকেই আমরা প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হব হেপাটাইটিস নিয়ে, তার প্রতিরোধ নিয়ে, এবং যেটা WHO টার্গেট নেওয়া হয়েছে, উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে 2030 সালের মধ্যে হেপাটাইটিসকে পৃথিবী থেকে নির্মূল করা বা এলিমিনেট করার যে উদ্দেশ্য, সেটা সফল করা আমাদের একান্ত দায়িত্ব। তাই প্রতিদিন আপনাদের সঙ্গে কিছু না কিছু আমাদের আলাপচারিতা থাকবে। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সবাই এই আলোচনার মাধ্যমে কিছুটা হলে উপকৃত হব, এবং আগামী দিনে সেটা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে এবং পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করার ক্ষেত্রে কিছুটা হলে ভূমিকা গ্রহণ করবে। কারণ হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা 2002 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল এই 28 জুলাইতে। তখনই যেহেতু আমরা হেপাটাইটিস নিয়ে কাজ করি, আমরা বারুস ব্লুমবার্গের জন্মদিনে আমাদের কাজ শুরু করি 2002 সালে। পরবর্তী সময়ে আমরা অনেক কাজ করি হেপাটাইটিস বি টিকাকরণ নিয়ে। আমাদের ঐতিহাসিক অনেক কাজকর্ম রয়েছে। আমরা হেপাটাইটিস বি টিকাকরণকে সার্বিক টিকাকরণের পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের দেশের মধ্যে এবং পৃথিবীর অনেকগুলি দেশের মধ্যে একটা বিশেষ উদাহরণ আমরা সৃষ্টি করি। অতএব সেই জায়গায় থেকে দাঁড়িয়ে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এই হেপাটাইটিস নির্মূলনীকরণের ক্ষেত্রে বা এলিমিনেশনের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের একটি সদস্য, এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স বিশ্ব হেপাটাইটিস দিবস নিরূপণের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। এবং 2010 সালের মে মাসে যখন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির মিটিং হয়, যে মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হবে, সেই মিটিংয়ের অন্যতম কারিগর ছিল বা যারা এই বিষয়টাকে উত্থাপন করেছিল অত্যন্ত জোরালোভাবে, তারা ছিল ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স। এবং তার একটি সদস্য হিসাবে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সারা পৃথিবীতে হেপাটাইটিস মুক্ত করার ক্ষেত্রে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরারও এটা বিশেষ ভূমিকা রয়েছে। এবং অনেকগুলি কাজ আমরা এমন করেছি যা পরবর্তী সময়ে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে, যেটাকে ত্রিপুরা মডেল বলা হয়, গ্রহণ করা হয়েছে। তাই আগামী কয়েকদিন আপনাদের সামনে আমরা প্রায় প্রতিদিনে উপস্থিত হব কিছু না কিছু বক্তব্য নিয়ে। আজকে যে বক্তব্যটা রাখবো সেটা অত্যন্ত ছোট করে, সেটা হলো আমরা হেপাটাইটিস বলতে কি বুঝি। হেপাটাইটিস মানে হলো লিভারের প্রদাহ বা লিভার ফুলে যাওয়া। অনেকগুলি কারণেই কিন্তু লিভার ফুলে যেতে পারে। তার অন্যতম প্রধান কারণ ভাইরাল হেপাটাইটিস। এবং আসলে আগামী কয়েকদিনের আমাদের আলোচ্য বিষয় এই ভাইরাল হেপাটাইটিস নিয়ে থাকবে। অতএব ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো না, সেগুলি পরবর্তী পর্যায়ের জন্য আমরা তুলে রাখছি। ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস A, B, C, D, E সেগুলি ছাড়াও আরও অনেকগুলি কারণে হেপাটাইটিস বা লিভারের প্রদাহ হতে পারে। যেমন আজকের দিনে আমরা জানি নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা ফ্যাটি লিভার, বা এখন যেটা বলে মেটাবলিজম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, সেটাও কিন্তু আজকের দিনে হেপাটাইটিস এবং তার পরবর্তী যে জটিলতাগুলি হয় তার অন্যতম প্রধান কারণ। আমাদের দেশে এবং বিশ্বের অনেকগুলি দেশে, বিশেষ করে উন্নত দেশগুলিতে, অ্যালকোহলিক লিভার ডিজিজ বা মদ্যপানজনিত কারণে লিভারের রোগ অন্যতম প্রধান কারণ। আরেকটি কারণ বর্তমানে খুব বেশি করে দেখা দিয়েছে, সেটা ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি বা বিভিন্ন ওষুধের কারণে
যে লিভারের ইনজুরি বা লিভারের ক্ষতি সাধন হয়, সেটা কিন্তু হ্যাপাটাইটিসের আরেকটা কারণ। এছাড়া অটোইমিউন হ্যাপাটাইটিস নামে একটা রোগ রয়েছে, যেটা বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগের কারণে আরও বেশি করে ধরা পড়ে, এবং এই অটোইমিউন হ্যাপাটাইটিসেও কিন্তু অনেকে আক্রান্ত হন। এছাড়া বিভিন্ন মেটাবলিক রোগ বা শিশুদেরও বিভিন্ন লিভার রোগ হয়ে থাকে, সেগুলিও হ্যাপাটাইটিসের কারণ। হ্যাপাটাইটিস হলে কী হয়, কেন আমরা হ্যাপাটাইটিস নিয়ে এত কথা বলছি? আমি আগেই বলেছি হ্যাপাটাইটিস মানে লিভারের প্রদাহ, এবং সেটা হ্যাপাটাইটিস হলে লিভারটা ফুলে যাচ্ছে, কিন্তু সেখানে কি থেমে থাকছে? থেমে থাকছে না, সেটাই সমস্যাটা। না থেমে দেখেছে আরও বেশি হচ্ছে। এবার আস্তে আস্তে সেখানে আরও ফুলে গিয়ে ফাইব্রোসিস হয় বা লিভার আরও বেশি নষ্ট হয়, এবং পরবর্তী পর্যায়ে লিভারের সিরোসিস হতে পারে। সেটা লিভার রোগের অত্যন্ত শেষ পর্যায়ের মতো, তখন অনেকগুলি জটিলতা দেখা যায়। আবার কারো কারো লিভার ক্যান্সারও দেখা দিতে পারে। অতএব লিভারের সবগুলি প্রায় একই পথে চলে। প্রথম সেটা ফ্যাটি লিভার থেকে শুরু করে হেপাটাইটিস থেকে ফাইব্রোসিস,